ভালোবাসার টানে মানুষ ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দেয়, কিন্তু জামালপুরের এই প্রেমিক যুগলের ভালোবাসা এবার আস্ত এক ইটের দেয়াল দাঁড় করিয়ে দিয়েছে। কোনো রূপকথা নয়, বরং বাস্তব জীবনের প্রতিহিংসার এক অদ্ভুত নজির বেলটিয়া পলিশা গ্রাম, যেখানে এক কিশোর কিশোরীর প্রেমের জের ধরে ২০ থেকে ২৫টি পরিবার নিজ গ্রামেই কারাবন্দী জীবন কাটাচ্ছেন। ঘটনার শুরুটা ছিল অপহরণ মামলা দিয়ে। প্রেমিকার মায়ের দায়ের করা সেই মামলায় প্রেমিক আর তার বাবা মাকে খাটতে হয়েছে ৪ মাসের জেল। কিন্তু জেল থেকে বেরিয়েই শুরু হলো আসল সিনেমা। মেয়ের সাথে আমার ছেলে প্রেম করতো ১ বছর যাবত। প্রেম করে ৩ মাস আগে পালাই গেছে। যাতে আমার বাবা মা ছেলে মেয়ের বাবা মা মুকাদ্দেসের বউ আমার স্বামীর জেল খাটাইছে ১ মাস ২০ দিন। আমার এই অবস্থায় আমি জেল খাটছি। আমি সেই জন্য এই ফ্যামিলির যাইতে দিব না। আর বাকি যে ফ্যামিলিগুলো আছে ৩ ফিট রাস্তা রাখছি, ওরা যাতায়াত করবো। প্রেমিকের বাবা কবির হোসেন জামিন পেয়েই প্রতিশোধ নিতে সোজা রাজমিস্ত্রি ডেকে আনলেন। রাতারাতি নিজের পৈতৃক সম্পত্তির দোহাই দিয়ে চলাচলের মূল রাস্তায় গেঁথে দিলেন ইটের দেয়াল। ফলে সবার আগে অবরুদ্ধ হলো সেই প্রেমিকার পরিবার, যারা এখন নিজেদের উঠান থেকেই বের হতে পারছেন না। পুরা এলাকার মানুষ এই রাস্তা দিয়েই যায় মসজিদে। একটা ঝামেলা হয়েছে, একটা কেস চলতেছে ওদের নিয়ে, অপহরণ মামলা হয়েছে ওদের নামে। এটা নিয়ে ওরা যাদের সঙ্গে কেস মামলা হয়েছে তাদের সঙ্গে এটা তো করা উচিত। এটা তো আপনার রাস্তা আটকানোর তো কোনো একটা নেই। রাস্তা আটকানোর জন্য ১৫০ মানুষ ভুক্তভোগী, ১৫০ মানুষ তো আর কেস মামলা করে নাই, করছে একজন মানুষ মামলা করছে। অপরাধ হইলে তারা সাজা পাবে, অপরাধী না হলে তারা ছাড়া পাবে। এটার জন্য তো এই রাস্তা আটকানোর কোনো নাই। তবে মজার বিষয় হলো, প্রেম করলো একজোড়া কিশোর কিশোরী, আর তার মাসুল গুনছে পুরো পাড়া। এলাকাবাসী এখন অনেকটা বলির পাঠা। কেউ মসজিদে যাবেন বলে লুঙ্গি পরে বের হয়ে দেয়াল দেখে থমকে দাঁড়াচ্ছেন, আবার শিক্ষার্থীরা ব্যাগ কাঁধে নিয়ে দেয়ালের ওপাশে স্কুলের ঘণ্টার শব্দ শুনছে ঠিকই, কিন্তু যেতে পারছে না। পাড়ার লোকদের এখন একটাই আক্ষেপ, প্রেম করলো ওরা, জেল খাটলো এরা, আর এখন দেয়াল ভেঙে ব্যায়াম করতে হচ্ছে আমাদের। এলাকাবাসী জানিয়েছেন, বাপদাদার আমল থেকেই এই রাস্তা দিয়ে চলাচল করছে। রাস্তা বন্ধ থাকায় রাস্তাঘাট, স্কুল, এমনকি ডাক্তার কাছেও যেতে পারছেন না। আমার বাপের দাদা ছিল, বাবা ছিল, তারও মধ্যে বাবা ছিল উমর শেখের বলে ছিল জমন শেখ, আজগর শেখ, কাজীমুদ্দিন শেখ, তারপর নাজির হাজির শেখ। ৪ ভাইয়ের এই রাস্তা ১০.৫ রাস্তা, আরো আর সিয়ের বিয়ারের ডিভিডেন্ট ৪টা করেছে। তারপরে আমাদের এই বাড়ির ভিতরে ১০০ লোক বসত করি। ১০০ লোক বসত করার পরে ওরা পারিবারিক ঘটনায় এই রাস্তা আটকায় দিচ্ছে ১ সপ্তাহ হলো। এরপরে এই যে সামনে একটা মসজিদ, দেখেন আমাদের খেতে বলে একটা মসজিদ, এই মসজিদও ২০০ লোক, একটা লোক আর ৭ দিন ধরে পুরো নামাজ পড়তে পারতেছে না। তার জন্য স্কুল কলেজে আমাদের ছেলেমেয়ে নিতে যাচ্ছে না। এই যে আমাদের ওইখানে একটা রুগী, তার অ্যাম্বুলেন্স ওই ভ্যান গাড়ি কোনোভাবে নিতে পারতেছি না। তার জন্য আমি প্রশাসনের কাছে এই বিচারটা চাই। স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ হলেও জেদ কমেনি কোনো পক্ষেরই। শেষমেশ ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। জামালপুর পৌরসভার গ্রাম পলিশা বেলটিয়া নামক স্থানে একটি রাস্তা কতিপয় লোক অবরুদ্ধ করেছেন। এই সংক্রান্ত আমি কিছু তথ্য পেয়েছি সংবাদ মাধ্যমের বরাতে। এছাড়া অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। তো সেই সুবাদে এইটি যেহেতু ভূমি সংক্রান্ত বিষয়, আমরা সহকারী কমিশনার ভূমি তার বরাবর তাদের অভিযোগটি পাঠিয়েছি। সেই সাথে যে পৌর আমাদের নায়েব রয়েছে, সে ঘটনাস্থলে গিয়েছে, সব কাগজপত্র দেখে আইনগত যেটাই ব্যবস্থা হয় সেটাই নিয়ে। সাধারণ মানুষের ভোগান্তি কতটুকু চরমে পৌঁছাতে পারে, জামালপুরের এই ইটের দেয়াল এখন তারই জলজ্যান্ত প্রমাণ। সবাই তাকিয়ে আছেন প্রশাসনের দিকে, যেন প্রতিহিংসার এই প্রাচীর ভেঙে আবারও উন্মুক্ত হয় চলাচলের পথ।